গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো এটা আমার সেকেন্ড ভিডিও, তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি যা যা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, প্লিজ তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো সকাল এখন বাজে 8টা। এই তো আমি উঠেছি অনেকক্ষণ আগে, উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রাশ করছি। আর রৌদ্রটা খুব ভালো লাগছে, এখানে একটু এসে দাঁড়িয়ে আছি। তো মুখ টুক ধুয়ে এখনও আমার মেয়ে উঠিনি, উঠলে ওর জন্য টিফিন করব, করে ওকে খাওয়াবো। খেয়ে তারপর আস্তে আস্তে আমার রান্নাটা বসিয়ে দিব, কারণ আমার সকালেই রান্না করতে হয়। তার জন্য সকাল সকাল আগে রান্নাটা করে ফেলবো, তারপর আস্তে আস্তে আমি আমার যাবতীয় কাজটা সেরে ফেলবো। তো প্লিজ তোমরা আমার সাথে থাকো, আর আমি আজকে সারাদিন কি করি প্লিজ অবশ্যই তোমরা দেখতে থাকো। তো তোমাদের দাদা সকাল সকাল বাজার নিয়ে চলে আসলো, আর দেখো কী কাণ্ড করেছে। একটা বড় মাছ নিয়ে এসেছে, এটা কাটেও নি না, কেটে নিয়ে আসলো। তো এটা এখন আমি কাটবো। দেখো কত কিভাবে ছাড়াচ্ছি, আর এটা কাটতে প্রচণ্ড কষ্ট হয়েছে, এত বড় মাছ। আর আমার একটু সকালে তাড়াতাড়ি করতে হয়, তোমাদের দাদা সকালে কাজে যায় 10টার মধ্যে, তো তার জন্য খেয়ে যায়, রান্না করে দিতে হয় তাড়াতাড়ি। সকালে ব্রেকফাস্টটা করে ফেললাম এক্ষুনি। ব্রেকফাস্ট বলতে কি, একটু চা আর বিস্কুট খেয়েছি। তো এখন আমার তো সকাল সকাল রান্না করতে হয়, তার জন্য রান্নাটা করে ফেলবো। এই শাকগুলি কাটবো এখন, কেটে একটু রান্না করবো। আর দেখি মাছ তো দেখেছো তোমরা, অনেক কষ্ট হয়েছে মাছটাকে কাটতে। তো এটা এখন রান্না করব, তোমাদের সাথে শেয়ার। তো শাকগুলো বেছে এখন কেটে ফেলছি, কেটে আর তরকারিটার জন্য বলতে সবজিটা যে করব এটার জন্য আমি সবজি কেটে রেখেছি। তো মাছ দিয়ে করব, ডাঁটা, মূলো, তারপর বেগুন, আলু, তোমরা দেখতে পারবে। এইগুলি দিয়েই করব, বা একটা ঝোল করব মাছের। মাছটাও কাটলাম, তো দেখলে এখন ধুয়ে টুয়ে ভেজে নেব। নিয়ে দেখো কীভাবে রান্না করি। এখন মাছটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাছটা ভেজে ফেলেছি, তারপরে পেঁয়াজ সম্বাস দিয়ে সবজিটা দিয়েছি, দিয়ে তারপরে মশলা বলতে পেঁয়াজ আর একটু মরিচ আর একটু জিরে গুঁড়ো দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে জল দিয়ে মাছটা দিয়ে দিব, তারপর উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, যেটা তোমাদের সাথে ক্লিপ নিতে ভুলে গেছি। তাড়াতাড়ি হলে আমি এরকমভাবেই রান্না করি। তো বন্ধুরা, স্নান করে চলে আসলাম। তো স্নান করে এসে তারপরে ঠাকুরটা দিয়ে নিয়েছি। এই দেখো, আমার খুব ছোট একটা ঠাকুর। তো আমার তো ছোট বেবি আছে তোমরা জানো, তার জন্য আমি সেরকমভাবে ঠাকুরে পুজো দিতে পারি না। যেতটুকুই পারি একটু উপরে করে ঠাকুরটাকে বসিয়েছি। এখানে আমি ঠাকুরের যেতটুকু পারি দিয়েই করি। তো ঠাকুর পুজো আমার হয়ে গেছে। তো এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নেব। তো দুপুরে খাওয়ার বলতে আজকে তো কী রান্না করেছি তোমরা তো দেখেছো, তবু তোমাদের সাথে আবার শেয়ার করব আমার খাওয়ার সময়। তো আমার মেয়ে স্নান করে খেয়ে তো ঘুমিয়ে গেছে, ও এখন ঘুমাচ্ছে। তো আমি একটু খাবো, খেয়ে রেস্ট করে তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা আসবো। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন আমার দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো এখন বাজে 2টা। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও তোমরা আজকে কী রান্না করেছো, কী খেয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন খাবো, খেয়েটি একটু আমি তো ঘুমাচ্ছে, ওর সাথে একটু শুয়ে থাকবো, মোবাইল দেখবো। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন একটু চা বসালাম, আর এখানে দুধটা জাল দিচ্ছি। আর রাতের খাবার আজকে আমাদের এটা রুটি আর সবজি। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো এখন আমাদের রাতের খাবার হয়ে গেল। আজকে রাতে আমি রুটি আর বাঁধাকপি সবজি এটাই করেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে মতো এখানে আমি শেষ করছি আমার ভিডিওটা। প্লিজ তোমরা সবাই বলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। তো নিয়ে যাচ্ছি আবার নতুন একটা ব্লগ তোমাদের জন্য। টাটা, গুড নাইট।